আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না বান্না। আমার ভাই আসতেছে, হুট করে আমাকে ফোন দিয়ে বললো, কই তুই? আমি তোর বাসা যাচ্ছি, কিচ্ছু বানাস না, শুধু নাস্তা বানা। তাই অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে কী নাস্তা তৈরি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কম সময়ের মধ্যে কী তৈরি করা যায়। 1 চিমটি লবণ দিব, যে কোনো মিষ্টি জিনিসের সাথে আমি 1 চিমটি লবণ দিই। অনেক দিন পর ভাই আসলো, একটু ভালো মতো যে রান্না করে খাওয়াবো তারও কোনো সময় নেই, না বলেই চলে আসছে। আমি একটু অসুস্থ, হয়তো বা আমাকে দেখার জন্য আসছে। পেঁয়াজ, মরিচ আর তেল গরম তেলে দিয়ে দিয়েছি। দেবো একটু ধনিয়া গুঁড়ো আর পাঁচফোড়ন গুঁড়ো, দিয়ে দেবো সামান্য বিট লবণ। আমি যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি, আমি ডিমের জন্য বিট লবণ দিচ্ছি। আপনারা যারা বিট লবণ পছন্দ করেন না তারা কিন্তু লবণ দেবেন। আমি এটা সেটাতেই রেখে দেবো, যখন ওদেরকে দেবো তখন একটু গরম গরম করে সার্ভ করে দেবো, আর একটু ভিজে। এখন আটা নিয়েছি, দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো, দিয়ে দেবো একটু তেল। ভালো করে মিশিয়ে নিয়েছি, মুঠো হয়ে যায় এ পর্যায়ে পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তেল দিয়ে দিয়েছি, ফিরছি কয়েক মিনিট পর। এর মধ্যে আবার আপনাদের দুলাভাই বাইরে গিয়েছিল, ও বাসায় এসেছে, ওর জন্য নাস্তা রেডি করতেছি। লুচি আমাদের বাসার সবাই পছন্দ করে। আমি আসলে রুটি মেকারে বানাচ্ছি লুচি। আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, হয়তো বা আমার ভাই বৃষ্টিতেই ভিজে আমার বাসায় আসতেছে। আমার মেয়ে খুব লুচি পছন্দ করে। এখনো গরম আছে বাচ্চা সময়টা, যার ফলে শক্ত হয়নি। এখন 2 প্রকারের চা বানাবো। আপনাদের দুটো ভাই দুধ চা পছন্দ করে, আর আমি লাল চা। আমি চা জাল করে নিয়েছি, অর্থাৎ দুধটা জাল করে নিয়েছি কিছুক্ষণ। এ পর্যায়ে চা পাতি দিচ্ছি। ভিডিওটা যদিও অনেক লং হয়েছে। চাটা হয়ে এসেছে। সব মিলিয়ে ব্লগটি কেমন লেগেছে জানাবেন। ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।